হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমের মোরব্বা রেসিপি শেয়ার করব। এই দেখো, গাছ থেকে আম তুলে নিচ্ছি। আমি 500 মতন আম তুলে নিব। আমগুলো তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে ভালো করে কেটে হলুদ জলে ফেলে দিব। হলুদ জলে দিলে আমের কালারটা কোনো নষ্ট হয় না এবং ভালোও থাকে। এই দেখো, আমি আমগুলো কেটে নিয়ে এবার কড়াইটা গরম করে জল গরম হতে ওতে সামান্য লবণ এবং ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে সেদ্ধ করে নিব। বেশ 2-3 মিনিট সেদ্ধ করে নিব। সেদ্ধ করার পর দেখে নিব আমটা একটু সেদ্ধ হয়েছে কিনা। বেশি সেদ্ধ হয়ে গেলে আবার ওটা ঘেঁটে যাবে। এই দেখো, এই রকম হাতের টিপ থাকবে এইভাবে। তারপর এখানে আমি 500 মতন আমি 800 মতন চিনি নিয়েছি। এই চিনিগুলো কড়াই গরম করে চিনিটা আমি দিয়ে দিব। কেউ চাইলে বেশিও চিনি দিতে পারো, আবার হালকা চিনিও দিতে পারো। এতে 1 কাপ মতন আমি জল দিয়ে দেব। বেশি জল দিলে চিনিটা গলে যাওয়ার পর জলটা বেশি হয়ে যাবে। এখানে একটা চিনির সিরাপ তৈরি করে নিচ্ছি। হালকা টু মিডিয়াম আঁচে সিরাপটা তৈরি করে নেব। এই ফেনাগুলো কিছুটা আমি তুলে নিব। তুলে নিলে ভালো হয়। এখানে 4-5টা এলাচ আমি ফাটিয়ে দিয়েছি বেশ ভালো করে। দিয়ে সিরাপটা অনেকক্ষণ নাড়তে হবে। দিলে কালার এলে আমরা আমগুলো ওতে দিব। যতক্ষণ না একটা লালচে কালার আসবে, এই দেখো আমার কালার চলে এসছে। তোমরাও চেষ্টা করবে অনেকক্ষণ ধরে চিনির সিরাপটা ফুটানোর। এবার এই সিরাপটা লাল হয়ে এসছে। যত ফোটাবে ততই ভালো হবে আচারটা। তারপর এইখানে এই সিরাপের মধ্যে সেদ্ধ আমগুলো এবার আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা টু মিডিয়াম আঁচে আমি ওটা বেশ কিছুক্ষণ ফোটাবো। তারপর এতে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা আমি একটু দেখে, কিছুটা আমার লবণ লাগতো, আমি অ্যাড করলাম। তারপর বেশ খানিকক্ষণ এটা নেড়ে চেড়ে দিব যাতে না লেগে যায়। বেশ খানিকক্ষণ ধরে ধরে একটু একটু করে নেড়ে চেড়ে দিবে, না হলে লেগে যেতে পারে। এই যে আমার হাই আঁচ করে দিয়েছি, দিয়ে বেশ কিছুটা ফুটিয়ে নিব যাতে আমের মধ্যে চিনির সিরাপটা বেশ ভালোভাবে মিশে যায়। তারপর হাই আঁচে করে এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিব। 4-5 মিনিট মতো ফুটিয়ে নিব। ফুটানোর পর এই দেখো কালার পর চলে আসছে। তারপর আমি এখানে 4-5টা শুকনো লঙ্কা অ্যাড করেছি। তোমরা চাইলে অ্যাড করতে পারো, নাও পারো। শুকনো লঙ্কাটা আমি দিলাম, কিছুটা দেখতে ভালো লাগবে এবং পরে তুমি ওই শুকনো লঙ্কাটা খেতেও পারবে আচারের সঙ্গে। তার জন্য আমি অ্যাড করেছি। এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবং আমগুলো বেশ ফুলে উঠেছে। এই আমার আচার রেডি হয়ে গেছে। এটা হালকা আঁচ পুরো করা আছে, কি বেশ 1 মিনিট মতন একটু ফুটিয়ে নিব। এই আমার আচার রেডি হয়ে গেছে। দেখো কেমন হলো। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার সবাই করো।